জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ 2020। দাদা আমি 40+ পেয়েছি, আমার চাকরিটা কি হবে? এইরকম কমেন্ট আমার কাছে অনেকে এসেছে। দাদা আমি 45+ পাচ্ছি, আমার চাকরিটা কি হবে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। এক দুঃখ ভরা জীবন কাহিনী তোমাদের আমি শোনাবো, ঠিক আছে? যারা যারা ইন্টারেস্টেড কাহিনীটা শোনার জন্য তারা অবশ্যই শোনো। অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবে। অবশ্যই তোমাদের ভিডিওটা দেখা দরকার। দেখো, তোমাদের ফার্স্ট হল একটা বলে দিই। এবার ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আমার সাথে প্রায় বহুত অনেক ক্যান্ডিডেট সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে কথা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে প্রায় আমি যতজনের সাথে কথা বলছি তার যদি পার্সেন্টেজ লাগানো যায়, তার 80% ক্যান্ডিডেটই গ্র্যাজুয়েশন পাস করে বিভিন্ন ধরনের কোর্স করে নিচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোর্সও করা কমপ্লিট তাদের। তাদের বয়স ধরে তাদের বয়স প্রায় 27 বছর, ঠিক আছে? 27 বছর সবারই হয়ে গেছে, বেশিরভাগই 26+ ক্যান্ডিডেট, 26, 27, 28। এখন রিজার্ভেশন ক্যাটাগরিতে অনেকজন আছে। দেখো, যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে আছে তারা যদি বেশি নম্বর পেয়ে থাকে তারা কখনোই কিন্তু যে জেনারেলের কোঠা সেটা নিতে পারবে না। যাদের 27 বছরের বয়সের নিচে আছে তারা যদি যদি এসটি, এসসি, ওবিসি হয়, তারা যদি বেশি নম্বর জেনারেল কাট অফটা ক্রস করে ফাইনালে, তারা জেনারেলের কোঠাটা নিতে পারবে, ঠিক আছে? এটুকু বললাম তোমাদের। আর দ্বিতীয়তম কথা, দেখো তোমাদের আমার পক্ষে যারা বেশি বয়স হয়ে গেছে, যারা সিনিয়র অনেক বড়, আমি চাই যেন তাদের চাকরিটা সবারই হয়। এবার যারা জুনিয়র আছো, দেখো ভাই তোমাদের বলছি, তোমাদের যদি এবারও না হয় তোমরা এর পরের বার চান্স পাচ্ছ। কারণ জানো, এবার যদি তোমরা সেই দুঃখটা যদি ছ্যাঁকাটা খাও, সেই ছ্যাঁকাটা খেলে পরের বার তোমাদের চাকরিটা কনফার্ম হবে, এটুকু আমি তোমাদের ভরসা দিচ্ছি। কারণ দেখো, সেই যে তোমাদের যে সিনিয়র যারা আছে তোমাদের থেকে অনেক বয়স্ক বড়, তারা দাদাগুলো যেগুলো আছে তোমাদের, ঠিক আছে? তোমাদের দাদাই হবে যারা অনেক কম বয়সে পাশ করছে, 20-21 বছর বয়সে। দেখো, তোমাদের মন ভাঙার কোনো কারণ নেই। তারা 2000, কেউ আমাকে বলছে দাদা আমি 2011 থেকে ট্রাই করছি, 11 থেকে 13 থেকে অনেকে কমেন্ট করছে। আমারও শুনে খারাপ লেগেছে কথাগুলো। দাদা আমি, দেখো, একটা ছেলে বলছে দাদা আমি এবার এসছি 44 সামথিং কিছু পেয়েছি, আমার কি চাকরিটা হবে? আমার কন্ট্যাক্ট নাম্বারটা কোথা থেকে জোগাড় করেছে জানি না, কোনো সাবস্ক্রাইবার বন্ধু দিয়েছে হয়তো। 44, দাদা আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তারপর পয়সার কারণে আমি কোনো পড়তে পারিনি, এখন টিউশনই পড়াই। আর আমার 44 আছে, এসসি ক্যাটাগরি। আমার চাকরিটা কি হবে দাদা? তুমি একটু প্লিজ বলে দাও। তুমি বললে আমি অনেকটা ভরসা পাই আর তোমাকে অনেকটা বিশ্বাস করি। ওকে আমি সঙ্গে সঙ্গে বলেছি, রিপ্লাই দিয়েছি, তোমার 100% গ্যারেন্টি তোমার আমি দিচ্ছি। তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যাজ এ কনস্টেবলের হিসাবে তুমি সিলেক্টেড হবে এবার, তোমাকে আমি গ্যারেন্টি দিলাম। আর যদি না হয় তোমার, তাহলে আমি এই চ্যানেলটা ডিলিট করে ফেলে দেবো, তোমাকে ওকে বলেছি, ঠিক আছে? তো সেই যখন কথাটা বললাম তাকে, সে তখন বলল দাদা তুমি আমার মনে অনেকটা জোর বাড়িয়ে দিলে। আমার এখন ইন্টারভিউ হয়নি কিন্তু আমার মনে যা জোর আসছে, শক্তি পাচ্ছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখো, তোমাদের একটা কথা বলি, যার যতটা আয়ত্ত তোমরা মেনে তোমরা ততটা নম্বর উঠিয়েছো, ঠিক আছে? যে যেরকম নম্বর পেয়েছো, সে ইন্টারভিউ যদি কেউ যদি কম নম্বর পেয়ে থাকো, তাদের ক্ষেত্রে তোমরা ইন্টারভিউ বেশি নম্বর তোলার চেষ্টা করো। আর যারা বেশি নম্বর পেয়েছো মেন্সে, তারা ইন্টারভিউ যদি এমনিও দিয়ে আসো, তোমাদের এমনি হয়ে যাবে। একটা কথা বলছি, তোমাদের সব থেকে বড় হচ্ছে যে নিজের প্রতি যে কনফিডেন্স, সেটা সব থেকে বেশি রাখা উচিত, হাই লেভেলের রাখা উচিত, যে আমার চাকরিটা হবে এবার। নিজের প্রতি কনফিডেন্স রাখলেই তোমার চাকরিটা হবে। কারণ দেখো, তুমি যখন পিইটি, ধরো তুমি পিলি পরীক্ষায় পাশ করে গেলে, এমনি অনেকে তুক্কা মেরে পাশ করে গেছে পিলিতে, ঠিক আছে? হয়তো কিছু পেরেছে, কিছু তুক্কা মেরে পাশ করেছে। পিইটি, পিএমটির জন্য যখন সবাই মাঠ প্র্যাকটিস করছিল, তখন তোমরা যখন সকালবেলায় গিয়েছিলে, দেখো তোমাদের কত কষ্ট দৌড়াতে 1600 মিটার, ঠিক আছে? সেই 1600 মিটার রান তোমরা কিন্তু কষ্ট করে হলেও তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেটা কভার করে এসেছো, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা মেন পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিছো, মেন পরীক্ষায় পাশ করেছো। এখন সামান্য ইন্টারভিউ আছে, 15 মার্কের ইন্টারভিউ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারো যদি নম্বর বেশি থাকে আর যদি কাট অফ যদি বেশি, ধরো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটাকে অনেক বুঝতে পারে না, ভালো করে কথাটা শোনো। কেউ যদি 50 পায়, যদি তোমাদের কাট অফ যদি 50 যায়, ঠিক আছে? আর সেই ছেলেটা যদি 51 নম্বর থাকে কিংবা 50 নম্বরে থাকলো, সে যদি ইন্টারভিউ যদি 1 নম্বর না পায়, তাও তার চাকরিটা হবে। ইন্টারভিউয়ে কোনো পাস মার্ক নেই,
ইন্টারভিউ যদি কেউ শূন্যও পায় তাও তার চাকরি হবে, তোমাকে আমি যেরকমভাবে বললাম আর কি, কাট আপটা যদি ক্লিয়ার করে সে মেন পরীক্ষা দিয়েই। আর ইন্টারভিউ কাউকে শূন্য দিচ্ছে না, ঠিক আছে, যতটুকু খবর আছে কাউকে শূন্য দিচ্ছে না। সমস্ত সমস্ত সেন্টারে প্রায় এবার ইন্টারভিউ খুব একটা কড়াকড়ি হচ্ছে না, হার্ট লেভেলের হচ্ছে না যতদূর পেয়েছি খবরটা, যতদূর আপডেট যে তোমাদের এবার ইন্টারভিউ কোনো কড়াকড়িভাবে সেরকম নেওয়া হচ্ছে না, তোমাদের ইন্টারভিউ ঠিকঠাক নম্বর দেবে, এটা একটা বড় গুড নিউজ। আর অনেক সিনিয়র ছেলেপেলে আছে যাদের বয়স অনেক বছর, তাদের এবার চাকরিটা হবে যেন সেরকম একটা কিছু ব্যবস্থা আছে, যারা সিনিয়র, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলছি। আর যারা জুনিয়র তারা যদি নম্বর বেশি পেয়ে থাকো, দেখো তোমাদের আমি একটা কথা বোঝাচ্ছি, সিনিয়র আর জুনিয়রের মধ্যে তোমরা হয়তো অনেকে জুনিয়র যারা আছে তারা আমার উপর একটু ক্ষিপ্ত হয়ে উঠতে পারো এবং ডিমোটিভেট হয়ে যেতে পারো। দেখো তোমার যদি 38 থাকে আর তারও যদি 38 থাকে, তো সেক্ষেত্রে যদি তোমাদের দুজনের মধ্যে যদি টাই করা হয়, সেক্ষেত্রে যে সিনিয়র ছেলেটা আছে সে তাকেই নেওয়া হবে, জুনিয়র যে আছে তুমি পরবর্তীতে চান্স পাবে বলে তোমাকে নেওয়া হবে না, ঠিক আছে, এটা চরম সত্য, সত্য কথা তিতা হলেই এটাই সত্য, যে তোমার থেকে সিনিয়র তাকে চাকরিটা দেওয়া হবে, ঠিক আছে, তো এটাই সত্য কথা। আর নিজের উপর কনফিডেন্সটা সবসময় বেশি করে রাখো, যে আমি ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারবো, সামান্য এত কিছু কোয়ালিফাই করে আসছি, পিলি মাঠ, তারপর হচ্ছে মেন পরীক্ষা, এত 4 লক্ষ ক্যান্ডিডেটকে ছিটকায়, যেখানে আমরা প্রায় সামান্য কিছু ক্যান্ডিডেট আছে ইন্টারভিউর জন্য, তো এইটুকু ক্যান্ডিডেটকে ছিটকাতে কোনো ব্যাপার নেই। আর তোমাদের ইন্টারভিউ কতগুণ পাস করেছে সেটা আমি খবর নেওয়ার চেষ্টা করছি, যদি সঠিক খবরটা পাই তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই, ঠিক আছে। আমার কাছে যতদূর আপডেট আছে এখনও 10,000 সাড়ে 10,000-এর মতনই বলছে, 11,000 নিচে আছে বলছে, কিন্তু আমি এখনও কোনো প্রুফ পাইনি। আমি যদি প্রুফ পাই অবশ্যই আমি ফার্স্টে প্রুফটা দেখি, তারপর তোমাদের ভিডিও বানাই, কিন্তু প্রুফটা দেখায় না, কারণ সেটা ইললিগালভাবে থাকে, সেটা দেখানো বারণ, ঠিক আছে। তো দেখো এবার তোমাদের যাদের যে কথাটা বলছিলাম, যে এসসি ক্যান্ডিডেট 44 নম্বর ছিল, আমাকে ফোন করছিল, বললো দাদা আমার এইবার যদি জবটা না হয় তাহলে আমার আর বয়স শেষ। এসসি ক্যান্ডিডেট প্রায়, হ্যাঁ এসসি ক্যান্ডিডেটের কথা বললাম, এসসি না, হ্যাঁ এসসি ক্যান্ডিডেট 44 প্লাস, বললো দাদা এবার যদি জবটা না হয় আমার বয়স হয়ে গেছে, আর বাড়িতে কতদিন করে খাবো, আর আমি টিউশন পড়াচ্ছি এখন, সামান্য এইটুকু কাজ করি আর কিচ্ছু করি না, যদি এবার জবটা না হয় তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো কিছু নাই। আমি বললাম ভাই একটা চাকরির জন্য সবসময় মনে রাখবে, সবথেকে দামি জিনিস হচ্ছে নিজের জীবন, একটা চাকরির জন্য কখনো কেউ জীবন দিও না, এটুকু তোমাদের বলছি। তো কথাটা শুনে খারাপ লাগলো, সে বলল প্রতিদিন দাদা আমার বন্ধুগুলো চাকরি পেয়ে গেছে, তো আমার বন্ধুর কিছুদিন আগে মানে আমার বন্ধু 3টা বন্ধু ছিল বললো সে, 2টো বন্ধু আর সে মানে 3জন ছিল একটা গ্রুপে, তো দুজনের এর আগের বছর চাকরি হয়ে গেছে 2018 সালে, ঠিক আছে, তোমাদের গল্পটা শোনাচ্ছি। 2018 সালে চাকরি হয়ে গেছে, তো তাদের বন্ধু নাকি মানে বিয়ে করেছে, মানে এঙ্গেজ করেছে, তো তাকে নিমন্ত্রণ করেনি, সে তার কারণ হচ্ছে সে চাকরি করে না, তাকে এখন কোনো ফোনও করে না, তার খোঁজ পাত্তাও করে না। এটাই হচ্ছে বন্ধুত্বর আসল মহত্ব, ঠিক আছে। কেউ যদি চাকরি পেয়ে যায়, আমার এই চ্যানেল থেকে দেখবে অনেকে আছে যারা চাকরি পাওয়ার পর রিজুদাকে ভুলে যাবে, রিজুদাকে চিনবেও না, ঠিক আছে। আবার অনেকে আছে যে না রিজুদাকে মনে রাখবে, যে এই চ্যানেলটা থেকে আমি কিছু হলেও একটু সাহায্য পেয়েছি। আমার মনে হয় না চাকরি পাওয়ার পর প্রায় 80% 90% ছেলে পেলেই ভুলে যাবে আমাকে, ঠিক আছে। সেটা বড় কথা না, আমাকে ভুলে গেলে কোনো ব্যাপার না। তোমরা যে বন্ধুর সাথে রানিং করতে, ঠিক আছে, যেই বন্ধুগুলো তোমাদেরকে সাহায্য করতো, অবশ্যই তাদেরকে তোমার সাহায্য করার দায়িত্ব। তোমার কাছে যদি কিছু জিজ্ঞেস করে, তোমার কাছে যদি সঠিক ইনফরমেশন থাকে, তাদেরকে অবশ্যই সাহায্য করবে। হয়তো তোমার চাকরিটা আগে হয়েছে, কিন্তু তার চাকরিটাও হবে, পরে হবে, ঠিক আছে। তো তার মনোবলটা কীভাবে বাড়ে সেটা চেষ্টা করবে। কখনো কাউকে এমনভাবে কোনো কিছু আঘাত করবে না যেন সে মনোবলের দিক থেকে দুর্বল হয়ে পড়ে। তো এটাই বলবো ভিডিওতে, যারা 40+ পেয়েছো, যদি সিনিয়র থেকে থাকো, আর কেউ যদি জুনিয়র যদি থেকে থাকো, ধরো তোমাদের আমি একবার বুঝিয়ে দিচ্ছি, কারো যদি 27 বছর থাকে, কারো যদি সেখানে 22 বছর থাকে, 27 বছরেরটা যদি পায় 40+, তুমি যদি পালে সেম নম্বর 40+, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি যে 27 বছর যার বয়স আছে তাকে সিলেক্ট করা হবে, ঠিক আছে। এটা সত্য কথা, শুনে নাও। যারা সিনিয়র আছে তাদের এবার সবারই সিলেকশন হয়ে যাবে, যারা সিনিয়র সিটিজেনের দিক থেকে আছে, কারণ তাদের ইন্টারভিউয়ে ভালো নম্বর দিচ্ছে, যতটুকু আইডিয়া না, যতটুকু আর কি খবর পেয়েছি, তাদের ভালো নম্বর দিচ্ছে। যারা জুনিয়র আছে তাদেরকেও ভালো নম্বর দিচ্ছে, কিন্তু সিনিয়রকে একটু বেশি দিচ্ছে। কারণ দেখো তোমাদের একটা কথা বলি, সিনিয়রের অনেক বুদ্ধি আছে তোমাদের থেকে, মানে যারা অল্প বয়স থাকে সেক্ষেত্রে তাদের একটু বুদ্ধিজ্ঞানটা কম হয়, যারা বয়সে একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের বুদ্ধিজ্ঞানটা বেশি হয়, ঠিক আছে। তো তারা সব কিছু হ্যান্ডেল করতে পারে ভালোভাবে। কারণ তুমি জানো ভালো করে, যারা ছোট থাকতে তখন তোমার মা বলতো তুমি এটা বুঝতে পারবে না, তুমি অনেক ছোট আছে, এটা
তুমি যখন ছোট থাকতে তখন তোমার মা তোমাকে কি বলতো, তুমি এখন অনেক ছোট আছো সেটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর সেখানে বড় ছেলে যে থাকে সে কিন্তু সে বুঝে যায়, সেটা তো তোমরা মানো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, দেখো তোমাদের একটা মেন টপিক বলে দিই, মেন পয়েন্ট বলে দিই। সব থেকে বড় হচ্ছে, এটা আমার ভালো লেগেছে কথাটা শুনে। কারণ দেখো ভাই, তোমরা যারা অল্প বয়সের আছো তোমার চান্স পাবে কিন্তু দ্বিতীয়বার, ঠিক আছে? দ্বিতীয়বার তৃতীয়বার, তোমাদের দ্বিতীয়বারে এর পরের বার যে ডাব্লিউবিটা ছাড়বে তোমরা তোমাদের আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, হৃদা হিসাবে তোমাদের আমি বলছি এইটুকু কথা। দেখো তোমরা দ্বিতীয়বারও এর পরবর্তীতে যখন ডাব্লিউপি ছাড়বে সেটা তো তোমরা পাস করে যাবে, কিন্তু তোমাদের কোনো ব্যাপার নেই। কারণ কী জাহাজের প্রশ্ন হয় তোমরা সেটা আয়ত্ত করে নিয়েছো বলেই তোমরা এতদূর পৌঁছে গেছো। আর যারা সিনিয়র তোমাদের থেকে দাদারা আছে, তোমরা একটু বলো। দেখো তারা কিন্তু যদি চাকরিটা এবার না পায়, হয়তো অনেকে সুসাইড করতে পারে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এসএসসিজিডি যে ক্যান্ডিডেট আছে, প্রায় অনেক ক্যান্ডিডেটই ডিপ্রেশনে যায়। এই মেডিকেল ফিট ক্যান্ডিডেট অনেকজন মারা গেছে সুসাইড করে, আমার দেখা, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখেছি, বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট ছবি এসেছে, সেখানে দেখেছি। তো তোমরাও কি চাও তোমাদের সিনিয়র দাদারা এইভাবে করুক? অনেক ছেলে আমাকে কমেন্ট করে বলছে, দাদা আমার যদি চাকরিটা না হয় আমি গলায় দড়ি দিতে কিংবা সুসাইড করে মারা যেতে হবে। আমি বলছি, পাগল নাকি তুমি? তোমার বয়স নাই তো কী হয়েছে? তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেতে পারবে না নিশ্চয়ই? তুমি ক্লার্ক তোমার হয়তো এর থেকে ভালো কোনো চাকরি অপেক্ষা করছে, সে কারণে তোমার এটাতে সিলেক্টেড হয়নি। তোমার এর থেকে ভালো চাকরি হতে পারে। তো তুমি কখনোই এগুলো ভুল কাজ করবে না। সুসাইড করা মানে হচ্ছে জীবনটাকে শেষ করে দেওয়া। একটা চাকরির জন্য জীবনটাকে শেষ করাটা ঠিক না। তো চাকরি হওয়ার পর সে বলল, আমার বন্ধুগুলো আমাকে সব ভুলে গেছে। আমি বললাম, ঠিক আছে ভাই, এটাতে মন খারাপ করার কিছু নেই। কারণ সেই বন্ধুগুলো তোমার আসল বন্ধু ছিল না, তারা স্বার্থপর বন্ধু ছিল। তোমার কাছে যতটুকু স্বার্থই লেগেছে ততটুকু তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। স্বার্থ শেষ, যখন চাকরি পেয়েছে তোমাকে ফেলে দিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো যেটাকে বলে, ঠিক আছে? এটাই তোমার সাথে ঘটেছে। আবার আমি তাকে এই কথাটা বললাম, তোমার যখন এবার চাকরিটা হয়ে যাবে, তারপর তোমার যে বন্ধুগুলো তোমার সাথে কথা বলতো না ঠিকঠাক করে, ফোনও করতো না, সেই বন্ধুগুলো তোমার সাথে কন্ট্যাক্ট করবে। দেখে নিও, কথাটা মিলিয়ে নিও। ও তখন যে ক্যান্ডিডেটটা আছে, সিনিয়র যে আমার সাবস্ক্রাইবার বন্ধুটা আছে, তখন সে বলছে, ঠিক আছে দাদা, তোমার কথাটা মিলিয়ে দেখব। আমি ওকে বলে দিয়েছি, ভাই তোমার চাকরি হবে, কোনো টেনশন নেই। তুমি রিল্যাক্সে ইন্টারভিউ দিতে যাও, তুমি সামনে দাঁড়াবে ইন্টারভিউয়ে, তোমার পাস মার্ক পেয়ে যাবে। তো ওর সাথে আমার অনেক কথা হয়েছে, সেই কথাগুলো আর বলা যাবে না এখানে। অনেক ব্যাপার আছে, অনেক ডিপ্রেশনে সে চলে যাচ্ছিলো, তাকে আমি অনেক বুঝিয়ে, তার সাথে আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলেছি এবং অনেক বিভিন্ন ধরনের দিক থেকে তাকে বুঝিয়েছি। সে বলছে, দাদা আমি এখন মনোবলের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে পড়েছি তুমি এই কথাগুলো বলার কারণে। কেউ যদি এরকম ডিপ্রেশনে চলে যাও, তুমি রিজুদার সাথে কথা বলতে পারো। যদি তুমি কথা বলতে চাও, অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে তোমার নম্বরটা দিয়ে দেবে। আমি সময় পেলে ফাঁকা টাইমে তোমাকে আমি অবশ্যই কল করব, ঠিক আছে? কথা বলবো তোমার সাথে কথা বললে আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তো ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করিও। খুব গুরুত্বপূর্ণ টপিকে এই ভিডিওটা দেখা সবারই দরকার। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ যারা এই বিষয়গুলো বুঝতে পারে না ঠিকঠাক করে, অনেকে ভুলভাল কাজ করে দেয়। আমি চাই না একটা জবের জন্য কেউ কারো জীবন হারাক, কারণ জীবন সব থেকে বড়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ফোর্সে যদি যেতে চাও তোমার যদি ফোর্সে যাওয়ার খুবই ইচ্ছা থাকে, তোমার যদি বয়স শেষ হয়ে যায়, তো কোনো ব্যাপার নেই, তুমি আলাদা কিছুতে ট্রাই করো। যদি ফোর্সে না হয়, তোমার ভেবে নেবে যে আমার ভাগ্যে এবার ফোর্সের চাকরি নেই, এর পরের বার ফোর্সের চাকরি করবে পরের জন্মে, ঠিক আছে? তো এটাতে মন খারাপ করার কোনো দরকার নেই। তুমি গ্রুপ ডি, ক্লার্ক, এগুলাতে বিভিন্ন ধরনের পোস্টগুলোতে অ্যাপ্লাই করো। এগুলাতে একটাতে না একটাতে হবে। মনে রাখবে, একটা যখন কোনো কিছু হয় না তখন ভাববে যে তার থেকে কিছু একটা ভালো কিছু হতে পারে, সে কারণে এটা আমার হয়নি। সবসময় মনে এটা নিয়ে চলবে, তোমার 100% তুমি শিওর শট একবার না একবার সাকসেসফুল হবে, আর ভালো কিছুতে সাকসেসফুল হবে। কারণ তোমরা তো দেখেছো, ঠুকরাকে মেরা পিয়ার মেরা ইন্তেকাম দেখেছো তো? সেখানে সে থাকে মাত্র সামান্য একটা ক্লার্কে, পরে সেই মেয়েটা ধোকা দেওয়ার কারণে কি হয়ে যায় দেখছিলেই তো সিনেমাটাতে। তো আর বলবো না, সিনেমাটা নাহলে দেখে নেবে। তোমরা এখন দেখার দরকার নেই, ইন্টারভিউ ভালো মতো করে প্রস্তুতি করো। আর তোমাদের কালকে ইন্টারভিউয়ের কিছু ভালো কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? মানে কিছু কোশ্চেন যেগুলো ধরেছে, কোশ্চেনগুলো কালেক্টেড করেছি আমি, কোশ্চেনগুলো তোমাদের আপলোড করে দেবো কালকে ইউটিউবে। অবশ্যই ভিডিওটা দেখে নিও, যে কোনো টাইমে আমি আপলোড করে দেবো, ফাঁকা টাইমে ভিডিওটা করে। তো ভিডিওটা এইটুকুই ছিল। দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।